মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি। 5 আগস্টের পর তার পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছিল, তবে কোনো এক অজানা কারণে সে দাবি পূরণ করেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এখনো মাঝে মাঝে সে দাবির পুরনো সুর সামাজিক মাধ্যমে ভেসে ওঠে। রাষ্ট্রপতির পদত্যাগ, বঙ্গভবন নিয়ে মাঝে মাঝে গুজব ভাসে নেট দুনিয়ায়। একেবারেই লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। প্রশ্ন হলো, বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে কেমন আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? সূত্রগুলো বলছে, এক প্রকার বঙ্গভবনের 4 দেয়ালের মাঝেই বন্দী তিনি। গত 4 মাসে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির অনেক সুবিধাই বাতিল করেছে। বাদ দেওয়া হয়েছে তার প্রেস উইংকে। এমনকি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতির খবর প্রকাশে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞাই দেওয়া হয়েছে। দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশটির সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। সাংবিধানিক অন্য পোস্টগুলোতে তিনি নিয়োগ দিয়ে থাকেন। যদিও ক্ষমতার বিচারে বাংলাদেশের রাষ্ট্রপতির পদটিকে অলংকারিক বলে সমালোচনা করা হয়, তবে ক্ষমতা যাই হোক না কেন, 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাষ্ট্রপতির ইস্যুটি নানা সময় ঘুরে ফিরে আসছে। এখন বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই দিন বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান তখনকার জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তার আগে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে 2023 সালের 13 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে 5 আগস্টের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কখনোই তেমন আলোচনায় ছিলেন না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সময়ে সময়ে তার পদত্যাগের ইস্যুটি ঘুরে ফিরে আসতে দেখা গেছে। সে থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বঙ্গভবনকে ঘিরে মানুষের কৌতূহল থাকলেও গত 4.5 মাসে রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দপ্তরের কোনো খবর গণমাধ্যমে চোখে পড়েনি। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে, 5 আগস্টের পর থেকে রাষ্ট্রপতির জীবনে বেশ ছন্দপতন ঘটেছে। বঙ্গভবনের এক কর্মকর্তা বলেছেন, বিষয়টি এমন দাঁড়িয়েছে যে তিনি সবশেষ কবে বঙ্গভবনের বাইরে বের হয়েছেন সেটি হিসেব করে বলতে হবে। দর্শক, খবর হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে শুধু রাষ্ট্রীয় দিবসগুলোতে আনুষ্ঠানিকতা পূরণের বাধ্যবাধকতার ক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের বাইরে গিয়েছেন। সেগুলো ছিল রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একান্ত পালনীয় কাজ, যেমন 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে, 16 ডিসেম্বর বিজয় দিবস এবং 26শে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে এবং 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাষ্ট্রপতি। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি এসব দিবস ছাড়া বঙ্গভবনের 4 দেয়ালের মধ্য থেকে বের হননি, বলা ভালো বের হতে পারেননি। তাহলে সবশেষ কবে আসলে রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রীয় দিবস ছাড়া বঙ্গভবন থেকে বের হয়েছিলেন? এসব দিবস ছাড়া রাষ্ট্রপতি সবশেষ বঙ্গভবন থেকে বের হন প্রায় 11 মাস আগে। 2024 সালের 28শে জুন স্পেশাল সিকিউরিটি ফোর্স বা SSF এর 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ভাষণ দিতে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর কোনো বেসরকারি অনুষ্ঠানে হাজির থাকার সৌভাগ্য হয়েছিল 1 বছর আগে। 2024 সালের মে মাসে তিনি সবশেষ কোনো বেসরকারি অনুষ্ঠানের দাওয়াতে গিয়েছিলেন। ওই দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির 8ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি। এর অর্থ হলো, গত 1 বছরে রাষ্ট্রপতি কোনো বেসরকারি অনুষ্ঠানে অংশ নেননি। এমনকি এবার জাতীয় ঈদগাহেও নামাজ পড়তে যেতে পারেননি। রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি 2 ঈদের প্রতিটি জামাত পড়তেন জাতীয় ঈদগাহে। তবে 5 আগস্টের পর সে আচারের ব্যত্যয় ঘটে। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার নামাজ পড়েন জাতীয় ঈদগাহে আর রাষ্ট্রপতি পড়েন বঙ্গভবনে। বঙ্গভবনে এবার ঈদের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন ছিল বেশ ছোট আকারে। দর্শক, যেখানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় আচার ছাড়া বঙ্গভবন ছেড়ে ঢাকার কোথাও যেতে দেখা যায় না, সেখানে ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে তার যাওয়ার প্রশ্ন কি তোলা যাবে? রাষ্ট্রপতি সবশেষ ঢাকার বাইরে গিয়েছিলেন 1.5 বছর আগে। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি 2023 সালের অক্টোবরের শুরুর দিকে নিজ জেলা পাবনায় গিয়েছিলেন। সেখানে বেশ কয়েকদিন ছিলেন। তার সাথে তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানাও ছিলেন।
তখন নৌকা বাইচ থেকে শুরু করে বেশ কয়েকটি ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি চিকিৎসার জন্য দুটি দেশে গিয়েছিলেন। 2023 সালের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান, আর সবশেষ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশ গিয়েছিলেন 2024 সালের 3রা মার্চ। সে সময় তিনি দুবাই গিয়েছিলেন। বঙ্গভবন সূত্রগুলো বলছে তিনি ও তার স্ত্রীর কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশ যাওয়া দরকার, কিন্তু সংবিধান অনুযায়ী আইনের যে বাধ্যবাধকতা তাতে রাষ্ট্রপতি এই মুহূর্তে ছুটিতে যেতে পারবেন না। দর্শক, রাষ্ট্রপতি কেন পদত্যাগ করতে পারবেন না এবং ছুটিতে যেতে পারবেন না তা নিয়ে 2024 সালের 20 সেপ্টেম্বর আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম। রাষ্ট্রপতি যে আইনের ভিত্তিতে ছুটিতে যান তার নাম হলো দ্য প্রেসিডেন্টস রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্ট। রাষ্ট্রপতি নিজেই নিজের ছুটি মঞ্জুর করেন। এই আইনের 12 নম্বর ধারায় স্পষ্টভাবে বলা আছে, রাষ্ট্রপতি স্বাস্থ্যজনিত বা ব্যক্তিগত কারণে সর্বোচ্চ 4 মাসের জন্য নিজের ছুটি নিজে মঞ্জুর করতে পারবেন। তবে তার জন্য অবশ্যই তাকে ছুটি নেওয়ার আগে স্পিকারকে জানাতে হবে। কিন্তু এখন যেহেতু স্পিকার নেই, তাই রাষ্ট্রপতির পক্ষে ছুটিতে যাওয়া সম্ভব হচ্ছে না। সংবিধানে বা অন্য কোনো আইনে স্পিকার ছাড়া আর কারো কথা বলা নেই। দর্শক, বাংলাদেশের রাষ্ট্রপতি এখন মোটামুটি বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে বন্দী। সরকারের পক্ষ থেকে অনুমোদন না পেলে তার সাথে কারো দেখা করার অলিখিত নিষেধাজ্ঞাও আছে। রাষ্ট্রপতির সাথে সবশেষ আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেছিলেন চলতি বছরের 29 জানুয়ারি 4টি দেশের বাংলাদেশে নিযুক্ত দূতাবাসগণ। এরা হলেন লাওসের অনাবাসিক রাষ্ট্রদূত এবং জাম্বিয়া, কেনিয়া ও সাইপ্রাসের অনাবাসিক হাইকমিশনার। এর আগে 19 জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটের কমিটির নবনির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেন। এটাই ছিল রাষ্ট্রপতির সাথে দেশীয় কোনো প্রতিনিধি দলের সবশেষ আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বিনিময় করতে বঙ্গভবনে গিয়েছিলেন। দর্শক, অন্তর্বর্তী সরকার বর্তমান রাষ্ট্রপতির বেশ কিছু সুবিধা বাতিল করেছে বা সীমিত করেছে। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো রাষ্ট্রপতির প্রেস উইং বিলুপ্ত করা। গত জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতির একজন প্রেস সচিব ছিল একটি প্রেস উইং। সে উইংয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এবং ইউএনবি থেকে সাংবাদিক যুক্ত করা হতো, কিন্তু এখন রাষ্ট্রপতির জন্য কোনো প্রেস উইং নেই। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে বিদেশি কোনো অতিথি গেলে রাষ্ট্রপতির অন্য কর্মকর্তাদের মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। আর 29 জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির দপ্তর থেকে সংবাদ মাধ্যমগুলোতে কোনো প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। রাষ্ট্রপতির দপ্তরে আগে কাজ করতেন এমন কয়েকজন সাংবাদিক জানিয়েছেন তাদেরকে বঙ্গভবনে না যেতে বলা হয়েছে, এমনকি কোনো অনুষ্ঠানেও না যাওয়ার জন্য বলা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসে প্রকাশিত সবশেষ খবরটি 3.5 মাস আগের। খবরটির শিরোনাম ছিল, বাংলাদেশে লাওস, কেনিয়া, জাম্বিয়া ও সাইপ্রাসের কাছ থেকে আরো বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি। ওই দিন এই 4 রাষ্ট্রদূত তাদের পরিচয়পত্র পেশ করেছিলেন। তারপর থেকে বাসস, বিটিভি ও বাংলাদেশ বেতারে রাষ্ট্রপতির কোনো খবর পরিবেশন বন্ধ আছে। বঙ্গভবনে মূলত 2টি বিভাগে কর্মকর্তারা কাজ করেন। একটিকে বলা হয় জনবিভাগ আর একটিকে বলা হয় আপন বিভাগ। আপন বিভাগের প্রধান হলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। এই বিভাগে মোট কর্মকর্তা ছিল 28 জন, কিন্তু সেখানে এখন আছে 21 জন। রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইট চালানোর জন্য যে সিস্টেম অ্যানালিস্ট দরকার তাকে সরিয়ে নেওয়া হয়েছে। নিয়োগ দেওয়া হচ্ছে না রাষ্ট্রপতির সহকারী ব্যক্তিগত চিকিৎসককে। বর্তমানে রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব পালন করছেন কর্নেল AKM ফয়সাল হক। অন্যদিকে জনবিভাগে 11 জন কর্মকর্তা ছাড়াও আরো 8 জন কর্মকর্তা আছেন। প্রশ্ন হলো, কেন রাষ্ট্রপতির প্রতি এমন আচরণ বর্তমান অন্তর্বর্তী সরকারের? সূত্রগুলো বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দেখা দেখি হয় না বললেই চলে। ডক্টর ইউনূসের সাথে এ নিয়ে রাষ্ট্রপতির দেখা হয়েছে মোট 6 বার। এগুলো ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। তাদের প্রথম দেখা হয়েছিল গত বছরের 8 আগস্ট। সেদিন ডক্টর ইউনূস শপথ নিয়েছিলেন। এরপর দেখা হয়েছিল 11 আগস্ট। সবশেষ দেখা হয় 10 নভেম্বর 3 উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে। বিগত সরকার আমলে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের উপলক্ষগুলোতে যে ধরনের চিত্র দেখা যেত সেটি অন্তর্বর্তী সরকার আমলে দেখা যায় না।
বিগত আওয়ামী লীগ সরকার আমলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসাথে রাষ্ট্রীয় দিবসগুলোতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতেন, কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদা আলাদাভাবে শ্রদ্ধা জানানোর ঘটনা ঘটেছে। এমনকি শ্রদ্ধা জানানোর সময় রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের দেখাই হয়নি। উল্টো 21শে ফেব্রুয়ারিতে এবার শহীদ মিনারে রাষ্ট্রপতির যাওয়াকে ঘিরে প্রতিবাদ মিছিল হয়, স্লোগান দেয় একদল বিক্ষোভকারী। বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্র পরিচালনার প্রেসিডেন্ট বা নজির অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পারস্পরিক সম্পর্ক ও কাজের কিছু পরিধি এবং নমুনা ঠিক করে দেওয়া আছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এসব ঠিক করে দেওয়ার দায়িত্ব থেকে নিজেকে দূরে রাখছেন, কৌশলে এড়িয়ে যাচ্ছেন রাষ্ট্রপতির মুখোমুখি হওয়া থেকে। সংবিধানের 48-এর 5 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে, সরকার প্রধান রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন। সংবিধানের এই ধারা মতেই সাধারণত প্রধানমন্ত্রী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরের পর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। সফরে যেসব অগ্রগতি হয়েছে সেগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এমনকি বিগত সরকার আমলে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসলে তিনি যখন রাষ্ট্রপতির সাথে দেখা করতে যেতেন তখন বঙ্গভবনের প্রধানমন্ত্রীও যেতেন, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় একবারের জন্য এমনটা দেখা যায়নি। সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি ও বঙ্গভবনের সুযোগ সুবিধা কমানোর প্রক্রিয়াটি শুরু হয় একটি ঘটনাকে কেন্দ্র করে, যে ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছিল। দৈনিক মানবজমিনের রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে উনি কিছুই বলে গেলেন না শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় 19শে অক্টোবর। ওই প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি বলেছিলেন তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই। এ নিয়ে আইন উপদেষ্টা রাষ্ট্রপতি মিথ্যাচার করেছিলেন বলেও মন্তব্য করেছেন। এ নিয়ে রাষ্ট্রপতির দপ্তর থেকে দেয়া হয় বিজ্ঞপ্তি। 21শে অক্টোবর পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে মীমাংসিত বিষয় নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি না করার জন্য অনুরোধ করেন রাষ্ট্রপতি। সূত্রগুলো বলছে, এরপর থেকে ধীরে ধীরে রাষ্ট্রপতি ও বঙ্গভবনের সুবিধাদি কমতে থাকে। বর্তমান রাষ্ট্রপতি একসময় দুদকের কমিশনার ছিলেন। তার সেখানকার কয়েকজন সাবেক সহকর্মী বলেছেন, ডক্টর ইউনূসের সাথে রাষ্ট্রপতির এই যে দূরত্ব, তার পিছনে আরো একটি কারণ আছে। মোহাম্মদ শাহাবুদ্দিন যখন দুদক কমিশনার ছিলেন তখন পদ্মা সেতুর দুর্নীতির তদন্ত শুরু হয়। সে তদন্তটি তার অধীনেই করা হয়েছিল। পরবর্তীতে সে তদন্তে অভিযোগগুলো খারিজ হয়ে যায়। উল্টো তিনি ষড়যন্ত্রকারী আছেন বলে অভিযোগ করেছিলেন, যা তখন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। আর এই পদ্মা সেতুতে ষড়যন্ত্র করেছেন এমন অভিযোগ ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যে করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রগুলো বলছে, তখন থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন আর ডক্টর ইউনূসের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। সে দূরত্ব এখন যমুনা আর বঙ্গভবনের দূরত্বকে আরো বহু দূরে নিয়ে গেছে। সবশেষ 12ই মে সেনাবাহিনীর পক্ষ থেকে বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।